আরে এত আওয়াজ করতে বারণ করুন, কেউ শান্তির পুজো কি করে হবে? আরে বাবা, যাতে এই বাড়িতে পুজোটা না হয় সেই জন্য আন্টুনি কোমর বেঁধে নেমেছেন। আল্লাহ, আমি বলছি মাকে গিয়ে, হ্যাঁ চলো তো। তোমার কথা যদি উনি শুনতেনই তাহলে অনেক আগেই থামিয়ে দিতেন। হ্যাঁ, এখন স্ত্রী গেলে তবেই যদি কাজ হয়, তাহলে আমি যেতাম। কিন্তু আমার যা বউ, আমার কথাও শুনবে না। বৌদি, আমি তো বললাম আমি দেখছি। পুরোহিত মশাই, আপনি একটু অপেক্ষা করুন। না চল। হ্যাঁ, তাড়াতাড়ি চল। এই দাঁড়া, আমিও যাবো তোমাদের সঙ্গে। আমি গিয়ে বললে হয়তো আমার কথা শুনবে। চল। বন্ধ করুন এসব। কি হচ্ছে কি এসব? আমরা ফ্ল্যাটে থাকতে পারছি না। বন্ধ করুন আপনারা। আগে এত জোরে গান চালিয়ে পার্টি করা যায়? হ্যাঁ, পার্টি করা যায় কি না যায় সেটা আমি জানি। আর কে আপনার কাছে অনুমতি নিতে গেছে? এই দেখি দেখি, একটু সরুন তো, সরুন একটু। মা এই শুনুন, আপনাকে আমি এখানে অনুষ্ঠান করার কথা বলেছি, তাই বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? হ্যাঁ দিদি, আপনার জন্য নিচে শান্তিযজ্ঞ হচ্ছে না, আমাদের অসুবিধা হচ্ছে। উনি একদম ঠিক বলছেন। মা, এসব কি করছো তুমি? ওনার অভিযোগগুলো ভুল না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু শান্ত হও না। একটু চুপ করো। আমি মাকে বুঝিয়ে বলছি, ভালোবেসে বললেই মা সবটা বুঝতে পারবে। মা কি বোঝাবি তুই, কি বোঝাবি আমাকে বলতো? আমাদের ওই কলতলার উঠোনে আমি কত নাচ গান করেছি, এখন এদের কাছ থেকে শিখতে হবে নাকি যে কত জোরে আমি গানটা চালাবো? ঠিক আছে ঠিক আছে, আপনি চালিয়ে যান। পরমাদি, আমরা কিন্তু আপনাদের ফ্ল্যাটের বিরুদ্ধে সোসাইটিতে অভিযোগ করবই করব। শুনলেন আপনি? শুনলেন তো? আপনার জন্য আমাদের নামে অভিযোগ করা হবে। আর কত নিচে নামাবেন আমাদেরকে? আচ্ছা আচ্ছা মা 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 মা, শরীর খারাপ করবে, এরকম উত্তেজিত হও না। একটু শান্ত হও। আমি ম্যানেজ করছি তো, আমি দেখছি। দেখুন, আমি 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 হাত জোড় করছি আমার শাশুড়ি মার হয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের আর কোনোদিনও এই ধরনের অসুবিধা হবে না। এবারের মতো প্লিজ ছেড়ে দিন। অনেক সহ্য করেছি আমরা, কিন্তু আর করবো না, এই কথা বলে রাখলাম কিন্তু। এই চলো সবাই এখান থেকে, চলো এখান থেকে। কিন্তু মা মা আমার আমার কথা বলতে হবে না, চল চল। মা, এসব কি করছো তুমি? দয়া করে কারোর অসুবিধে না করে আনন্দটা করো। নিচে যজ্ঞ হচ্ছে, সামলাও প্লিজ, সামলাও একটু। মানে শুভা, এই তো সম্মান। দূর দূর, সুমাদির কথার কোনো গুরুত্বই নেই। হ্যাঁ, এইভাবে গান বন্ধ করে দিল। এইভাবে গান টান বন্ধ করে কি আনন্দ করা যায়? এই চলো 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 চলো। আরে বাবা, এসো না। শান্তি চোখে এই অশান্তিটাই তো আমি চেয়েছিলাম। এবার সময় এসেছে যজ্ঞ পণ্ড করার। তোকে দেখে গাইছে মন রিমি কাওয়ালি। বন্ধ করুন এই নাটক।
মন থেকে না চাইলে যজ্ঞের আগুনে ঘি ঢেলে ঢেলে কোনোদিনও শান্তি আসে না। মা 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 এখানে পুজো চলছে, কি করছো কি তুমি? ঠিক করছি। মানুষের বদমাইশি, চালাকি, ঘেন্না, অন্যকে অবজ্ঞা করা, কথায় কথায় ছোট করা, এই সব কিছু যজ্ঞের আগুনে যদি পুড়িয়ে ভস্ম করে দেওয়া যায় তবে এ বাড়িতে শান্তি আসবে। মা লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? এই দেখুন, এই যে পুরা শাড়ি উপহার হিসেবে আমাকে দিতে লজ্জা করে না আপনাদের? এ বাবা, না না, আমি এরকম শাড়ি আপনাকে দিইনি। আমি 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 দেখি মা। হে বাবা, মা এই কারণে কি আপনি রেগে গেছিলেন তখন? কেন রে, কেন কেন গরিব বলে তোর বাড়ির লোকজন আমাকে এভাবে অপমান কেন করবে? কেন কথায় কথায় আমাকে ছোট করবে? আর আপনাকেও বলি, লজ্জা করছে না? হ্যাঁ? লজ্জা করছে না আপনার? মেয়ে শাশুড়িকে এরকম পোড়া শাড়ি পরিয়ে আপনারা বাড়ি শুদ্ধ সবাই মজা দেখবেন, তাই না? আমি সেটা কিছুতেই হতে দেবো না। আমি মা পুরো মা শাড়ি তুমি শান্ত পুড়িয়ে হও। ফেলবো। মা তুমি শান্ত না। হও। মা এরকম করো না, ওনাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে, একটু আলোচনা করো না। কোনো আলোচনার জায়গাতে নেই। না, ছাড়া বাবা। মা 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 আমার কথাটা শুনুন। মা আপনি আমাকে বিশ্বাস করেন তো? মা মা আমি আপনাকে বলছি একটু বোঝার চেষ্টা করুন। মা 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 সুমা, শান্ত হও, মা। মা 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 এই রাজ, দাদা তাড়াতাড়ি যাও, চলো। মা এই ধোঁয়ায় থাকলে তো আমাদের সবাইকে হসপিটালে যেতে হবে। কি হচ্ছে এগুলো? এসব কি শুরু করেছেন আপনি? কি শুরু করেছেন? কি হলো? চুপ করে দাঁড়িয়েছেন কেন? বলুন কি চাইছে? যেটা চাইছি সেটাই করেছি। একদম কথা বলবে না। যাও যাও, চলে যাও এখান থেকে, যাও। বাবা ওদের মনে মনে যাও। বৌদি! বাবা, বাবা, কোথায়? দেখে। বৌদি, এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঘোর অমঙ্গল! হোমকুণ্ডে হাত ঘুরে যাওয়াটা শুভ লক্ষণ নয় মা। আমি আসি, আজ আর যোগ্য হবে না। অনেক হয়েছে। আর না। এই বাড়িটাকে এরা পুরো জঙ্গল বানিয়ে রেখে দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, নয় এরা এই বাড়িতে থাকবে, নাহলে আমরা থাকবো।
মা মা শান্ত হও মা মা দুম করে এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলো না মা একটু মাথা ঠান্ডা করে একটু শান্ত হও মা আমি জানি মা আপনার খারাপ লেগেছে আসুন না প্লিজ তোমরা এসো না আমরা কথা বলে মীমাংসা করে নিই মা 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 ওনারা জেনে বুঝে সব কাজ করেননি, কেন এরকম করছো? মাথা ঠান্ডা করো। আর মা মা শুনুন না, আমি মায়ের হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বাবা আমাদের ক্ষমা করে দিন, আমি হাত জোর করে বলছি আমাদের ক্ষমা করে দিন। না রাজ, আমি অন্তত ক্ষমা করতে পারবো না। উনি কোনোদিন আমার দিকে ছুরি নিয়ে তেড়ে আসছেন, আজকে বাবার হাত পুড়িয়ে দিলেন। এরপর যদি রূপু আর সমুর কোনো বিপদ হয় তার দায় কে নেবে বলো? মাসিমা, শাড়িটা হয়তো অল্প পোড়া ছিল, তার জন্য সেটাকে যজ্ঞকুণ্ডে না ফেলে অন্যভাবেও তো সমাধান করা যেত। শুভ একদম ঠিক কথা বলেছে। শুভ, আমি কিন্তু তোমার এই আচরণকে একদম মেনে নিতে পারছি না। খুব খারাপ করেছো যেটা তুমি করেছো। প্রভাতবাবু, প্রভাতবাবু, আমি আমি জানি আপনার খুব লেগেছে, বিশ্বাস করুন আমার খুব খারাপ লাগছে। আমিও ক্ষমা চাইছি আপনার কাছে প্রভাতবাবু। দেখুন, আপনারা যে যা খুশি বলুন, আমার যেটা বলার ছিল বলা হয়ে গেছে। যদি আমরা এখান থেকে না যাই তাহলে কদিন পরে প্রতিবেশীরা সবাই অভিযোগ করে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবে। তাই আমি পরিষ্কার বলছি, নয় আপনারা এই বাড়িতে থাকবেন নয় আমরা থাকবো। মাথা ঠান্ডা করো মা মা প্লিজ প্লিজ মা শান্ত হও পরিস্থিতি যেদিকে গিয়েছে এরপরে আর স্বাভাবিক হওয়াটা মনে হয় না সম্ভব। শুভা, শুভা, এটা ওনাদের বাড়ি, ওনারা যেটা বলছে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আমি বলছি তুমি তুমি চলো আমার সঙ্গে, আর দয়া করে অশান্তি বাড়িও না। আমি এখান থেকে এক পাও নড়বো না। ঠিক আছে, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। এই তুলি, আয় আয় আমার সঙ্গে, আয় আয় বাদল, আয় আয়। ছাড়ো বাবা, আমি কোথাও যাবো না। চল আমার সঙ্গে। হ্যাঁ বাবা এভাবে রাত বিরেতে বেরিয়ে যাবেন না বাবা শুভা, আমি যেটা করছি ভালোর জন্য করছি, সেটা বোঝার চেষ্টা করো। আমি যদি এখান থেকে যাই রাজ বাবাকে সঙ্গে নিয়ে যাবো। কিছুতেই আমি ওকে আমার চোখের আড়াল করব না। আমি ওর মা, ওর থেকে আমি কিছুতেই দূরে থাকবো না। এই এই তুলি, এই চল চল এদিকে, চল আমার সঙ্গে চল। শুভা, কি করছো তুমি? মা ক্ষমা করে দাও সরে যা। মা ক্ষমা সরে করে যা, দাও। শ্রী। মা ভুল হয়ে গেছে শ্রী, সরে মা যা। ভুল হয়ে গেছে মা যেও না আমরা যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে কোথায় থাকবো মা এদিকে এসো মা মা প্লিজ যেও না মা প্লিজ যেও না প্লিজ মা একটু শান্ত হয়ে ভাবুন আমরা কোথায় যাব মা? মা আমি আপনার পায়ে পড়ছি মা, আমাকে একটা সুযোগ দিন। আমি আর কোনো সুযোগ তোমায় দেব না রাজ। আর কত সুযোগ চাও তুমি রাজ? একটা সুযোগ, আমি কথা দিচ্ছি কালকের মধ্যে আমি সব ঠিক করে দেবো, প্রমিস। কি বলছো তুমি জানো? হ্যাঁ, তুমি কালকের মধ্যে সবটা ঠিক করতে পারবে? আচ্ছা রাজ, তুমি কি আমাদেরকে আস্ত গাধা ভেবেছো? হ্যাঁ, যদি সেটা ভেবে থাকো না তাহলে আমিও তোমাকে একটা কথা বলছি, তুমি মানুষ নও। বৌদি তুমি রাজকে এভাবে অপমান করতে পারো না রাজ একজন মানুষ হিসেবে একটা সুযোগ চেয়েছে আর তার মধ্যে অন্যায় কিচ্ছু নেই মা মা ওকে ওকে একটা সুযোগ দাও না মা হ্যাঁ মা, একটা সুযোগ, কালকের মধ্যে আমি সব ঠিক করে দেব।
এই বাড়িতে আর কোনো অশান্তি হবে না, কথা দিচ্ছি। পরিষ্কার বলছি, আমি আর তোমাকে একটাও সুযোগ দেব না রাজ। আমি ওকে একটা সুযোগ দেব পরমা। দেখি ও কি করে, কতটা করতে পারে। বেশ, তুমি যখন চাইছো তখন তাই হবে। ইস, হাতটা কি অবস্থা হয়েছে গো। আমার না মনে হচ্ছে আমি জেনে বুঝে আমাদের জীবনে বিপদ ডেকে আনছি। আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। শান্ত হও পরমা। তো তুমি চলো আমার সাথে ঘরে চলো। দিলে তো মাকে কাঁদিয়ে? এবার তোমাদের শান্তি হয়েছে তো? শাড়িটা ইস্ত্রিতে পুড়ে গেছে বলে উনি আমাদেরকে কতগুলো কথা শোনালেন। বাপরে, মনে হচ্ছিল আমাদের আজই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বে। অতই সহজ? সোমা, এটা আমাদের বাড়ি, হ্যাঁ? আমরা এখান থেকে যাব না, বরং ওদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বৌদি, তুমি হাসছো কেন? দি ভাইয়ের শাশুড়ি আমাদের বাড়ির সবাইকে কাঁদাচ্ছে না, তুমি হাসছো? কারণ এই সবটা আমি করেছিলাম, যাতে ওরা বাধ্য হয়ে লেজ গুটিয়ে এই বাড়ি থেকে পালায়। আচ্ছা শোনো না, আমি ভাবছি আমি রাজের মাকে একটা শাড়ি দিই। আজকে বাড়িতে একটা পুজো, তাই একটা শাড়ি ওনাকে দেওয়া উচিত। মানে বৌদি, তুমি শাড়িটা ইস্ত্রিতে পুড়িয়ে দিলে? তুমি একবারও ভেবে দেখলে না এর জন্য এখন মাকে কথা শুনতে হবে? আমাদের এখন কি টার্গেট, হ্যাঁ? কি বলো? যেন তেন প্রকারে ওই পরিবারটাকে আমাদের এই বাড়ি থেকে দূর করা, তাই তো? আজকে এই অশান্তিটা হলো বলেই তো রাজ কেমন বললো দেখলে না, যে কালকের মধ্যেই সব ঝামেলা অবসান করে দেবে। জাদুঘর তো রাজ, একদিনেও কি করে সেটা আমিও দেখতে চাই। শোনো, এই কাজটা যে আমি করেছি, এটা যে আমি তোমাকে বললাম, তুমি কিন্তু কাউকে বলবে না, হ্যাঁ? তোমাকে অনেক বিশ্বাস করে কথাটা বলেছি। যদি কাউকে বলো না, তাহলে আর কোনোদিনও কোনো কথা তোমাকে আমি বলবো না। মনে থাকবে? প্রমিস করে বলবে না? আমিও তো সবাইকে বললাম যে তোমার উপরে ভরসা করতে, কিন্তু আমাকে একটা কথা বলো, একদিনের মধ্যে সবটা কিভাবে বদলে দেবে তুমি? আমার বউয়ের উপোস ভাঙিয়ে? একদম না, চুপচাপ এখানে বসে থাকো, একটাও কথা শুনতে চাই না। রাজ, রাজ, এটা কিন্তু মজা করার সময় নয়। আমি মজা করছি না শ্রী, সারাদিন তুমি কিছু খাওনি, এবার শরীর খারাপ হয়ে যাবে। আরে তোমাকে তো নিজের খেয়াল রাখতে হবে, তুমি না একদম নিজের খেয়াল রাখো না। আগে খাবে, তারপরে তোমার সব কথা আমি শুনবো, বুঝেছো? এই না, আগে খাও তারপর। তো আমার কথা নিজে উপোস করে আছো, তুমিও তো কিছু খাওনি।
তুমি না খেলে আমি কি করে খাই বলো? আমি পরে খেয়ে নেবো, আগে তুমি খাও। না না, না, আগে তুমি খাও। আগে তুমি খাবে, বুঝলে? না, আগে তুমি খাবে। শ্রী, বলছি তো আগে তুমি খাবে, আর আমি কোনো কথা শুনতে চাই না। দাঁড়াও, না। আমরা দুজনে একসাথে খাবো। শ্রী, তুমি না মানে এভাবে কেউ ব্যাপার। হ্যাঁ, লেগেছে না? দেখি। শোনো না, আর একবার কামড়ে দেবে প্লিজ? এই বলছি, শোনো না রাজ, আমাকে এবার বলো না কি করবে তুমি? মানে একদিনের মধ্যে কি এমন জাদু করে ফেলবে? দেখো শ্রী, যাই জাদু করে নি, এই দুটো পরিবারকে না কখনো এক করা যাবে না, বুঝেছো? আর আমি যতদূর বুঝলাম, আমাদের মাদের আমরা বদলাতে পারবো না। আর এরকম ভাবে চললে তো তোমার মা কখনো তোমাকে শ্বশুর বাড়ি যেতেই দেবেন না। তাই আমি একটা ফুল প্রুফ প্ল্যান ভেবেছি, সুইসাইডার প্ল্যান।